কোনো বন্ধুরা আপনাদেরকে জানাই সাধারণভাবে একটা স্বাগতম এবং শুভেচ্ছা। এই যে এক মুরব্বী আমার দেশি ভাই, পটুয়াখালী জেলার অন্তর্গত মানুষ, ভীষণভাবে বিপদগ্রস্ত মানুষ বর্তমানে। উনি এইখানে এই আশেপাশে হালাল উপার্জন করে খায়, কারো কাছে হাত পাতে না কখনোই, কোনো দিন। ওনার ছেলে মেয়ে সব কিছুই আছে, হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ছে। এই অসুস্থ হওয়ার কারণটা আসলে আমরা জানি না। ওনার বর্তমানে এই যে দেখেন প্রস্রাবের রাস্তা দিয়ে, প্রস্রাবের রাস্তায় লাগানো, ব্যাগ লাগানো, যাতে প্রস্রাবটা এই ব্যাগের ভিতরে চলে আসে। আর এই এক ভাই আছে, উনি নিজস্ব দায়ে, ওনার ছেলে মেয়ে না, কিচ্ছু না, আত্মীয় না, উনি নিজের দায়ে তার ওষুধ কিনে দিচ্ছে, শুধু পাশাপাশি দেখা হওয়ার জন্য। প্রতিদিন দেখে, এই যে আমার সাথে দেখা হয়েছে, আমাকে সালাম দেয়, আমিও তার সালাম দিই। মুরব্বী মানুষ সবসময় সালাম দেয়, চোখ দিয়ে পানি বের হয়ে গেছে, কান্নাকাটি করতেছে। মানুষ যে কোনো সময় যে কোনো মুহূর্তে অসহায় যেতে পারে। আপনার এই শরীরের বাহাদুরি এবং টাকা পয়সার অহংকারী, এগুলো মানুষের আসলে চিরস্থায়ী না, থাকে না। এই চাচার জন্য সবাই দোয়া করবেন। চাচা, আপনার নামটা কি? নাম সাদের আলাদা। এই সাদের আলাদার আঙ্কেলের জন্য সবাই একটু দোয়া করবেন। শুধুমাত্র দোয়ার জন্যই এই ভিডিওটা করা। আপনার কি অবস্থা এখন বর্তমানে? ওই পেশাবে গন্ডগোল কাজ লাগাইছি। এই প্রস্রাবের রাস্তায় মানে কোনো সমস্যা হয়েছে, যার কারণে প্রস্রাবের রাস্তায় ব্যাগ লাগানো হয়েছে। খাবার দাবার খাইতে পারেন ঠিক মতো, আর পেট ফুলে গেছে। আর টাকা পয়সার অবস্থা কি? আপনার কি চিকিৎসা টাকা খরচ করাতে পারতেছেন না? তাহলে কোনো সহৃদয় ব্যক্তি যদি থাকেন, সত্যিকারই মানুষের উপকার করতে চান, তাহলে আপনারা এই সাদের আলাদার ভাইয়ের নাম্বারটা কারণ আমরা যেই নাম্বারে বিকাশে টাকা দিলে পাইবেন। আচ্ছা, তাহলে নাম্বারটা আপনারা পরে নিন বা যোগাযোগ করেন। আমাদের এখানে থাকে, এই যে দোকানের আশেপাশে সে সবসময় বসে, এই যে দোকানটার আশেপাশে এইখানে বসে সে সবজি বিক্রি করে। তো আপনাদের যদি কারো ভালো লাগে, মনে চায়, সত্যিকারই সাহায্য করতে ইচ্ছা করে, তাহলে আপনারা সাহায্য করবেন এই সাবের আঙ্কেলকে। যেমন এই সহৃদয় ব্যক্তি ভাই, তার নিজস্ব অর্থায়নে ওষুধের টাকা সে তাকে কেউ বলে দেয় নাই। মোহাম্মদপুর ভেইবার 3 রাস্তার মোড়ে তার আসলে অবস্থান। এইটা করছি না, যাইতে কইছে, আপনি যাইতে পারি না, টাকা ফোন আইতে যাইতে 200 টাকা লাগে। এই যাইতে দেখেন, এই ইনফেকশনের অবস্থায় অথবা মৃত্যুযাত্রী পথযাত্রী হওয়া অবস্থায় শুধু হাসপাতালে যেতে আসতে যে 100-200 টাকা খরচ, সেই খরচটা দিতে পারতেছে না দেখে সে যাইতে পারে নাই। আপনারা যদি কেউ মনে চায় যে সত্যিকারই মানুষের মানবতার খেয়াল করবেন বা মানবতার খাতিরে কারো উপকার করবেন, সত্যিকারই সোয়াবের আশায় বা আল্লাহর সান্নিধ্য লাভের আশায়, তাহলে আপনারা যে যা পারেন, আমি সরাসরি কথা বলে দিতে পারবো। সাবের আঙ্কেল এখানেই আসে, এই যে এখানে এই অবস্থায়ও তার প্রতিদিনের অভ্যাস অনুসারে এখানে বৈশা একটু সবার সাথে যারা পরিচিত তার সাথে কথাবার্তা বলার জন্য আসছে। সবাই অন্তত আর কিচ্ছু না পারেন, অন্তত সামান্য কিছু টাকা যদি নাও পারেন, অন্তর থেকে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ জানি তাকে সুস্থ করে দেয়। এখানে কালকের মতো আবার দেখতে পাই আমরা বসে আছে, আবার সবজি বিক্রি করে। আল্লাহ হাফেজ সবাই।